অস্কার জয়ী হলিউড অভিনেত্রী এমা স্টোন। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন তার জন্মগত নাম এমিলি জিন স্টোন নামে পরিচিত হতে চান তিনি। দ্য কার্স-এর সহ অভিনেতা নাথান ফিল্ডারের সঙ্গে হলিউড রিপোর্টার এক সাক্ষাৎকারে স্টোন বলেন, আমি কয়েক বছর আগে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তখন মনে হলো আর পারছি না, সবাই আমাকে এমিলি বলুক। 2024 সালের কান চলচ্চিত্র উৎসবে কাইন্ডস অব কাইন্ডনেস এর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক যখন তাকে এমিলি নামে ডাকেন, তখন তিনি পরিচালক ইয়র্গস লানথিমস এর দিকে তাকিয়ে বলেন, এটাই তো আমার আসল নাম। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে তিনি এমা স্টোন নামে পরিচিত, তাই এমিলি নামে পুরোপুরি ফিরে আসা চ্যালেঞ্জিং হতে পারে। তবে তিনি একেবারে নাম পরিবর্তন করতে চান না, শুধু তার আসল নামের স্বীকৃতি চান। হলিউডের নিয়ম অনুযায়ী ইউনিয়নে একই নামে 2 জন অভিনয় শিল্পী থাকতে পারবেন না। যেহেতু এরই মধ্যে একজন এমিলি স্টোন নামে নিবন্ধিত ছিলেন, তাই এমিলি জিন স্টোনকে নতুন নাম বেছে নিতে হয়েছে। যদিও তার প্রথম পছন্দ ছিল রাইলি স্টোন, তবে সেটিও তার পছন্দ হয়নি। শেষ পর্যন্ত তিনি শৈশবের প্রিয় স্পাইস গার্লস সদস্য এমা বান্টনের অনুপ্রেরণায় এমা নামটি গ্রহণ করেন। এরপর থেকে তার নাম হয় এমা স্টোন। হলিউডে এমা স্টোনের মতো আরও অনেক তারকা অভিনয় জগতে প্রবেশের সময় নাম পরিবর্তন করেছেন। মাইলি সাইরাসের আসল নাম ডেস্টিনি হোপ সাইরাস, গিগি হাদিদের নাম জেলেনা নুরা হাদিদ, আর নাটালি পোর্টম্যান জন্মসূত্রে ছিলেন নেতালি হার্শলাগ। স্টেজ নাম অনেক সময় তারকাদের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে, তবে সবার ক্ষেত্রে তা স্থায়ী হয় না। এমা স্টোনের মতো কেউ কেউ আবার তাদের আসল পরিচয়ে ফিরতে চান।